3 दशक बाद बनियापाड़ा में पुल निर्माण शुरू, क्षेत्रवासियों में खुशी। कालचीनी ब्लॉक के बनियापाड़ा क्षेत्र में 3 दशकों के लंबे इंतजार के बाद आखिरकार नए पुल का निर्माण कार्य शुरू हो गया है। इस परियोजना का शिलान्यास जिला परिषद की सभाधिपति स्निग्धा साइबो और स्थानीय निवासियों की उपस्थिति में किया गया। स्थानीय निवासियों के अनुसार पहले इस क्षेत्र में एक पुल मौजूद था, लेकिन भारी बारिश के दौरान नदी के तेज बहाव में वह बह गया। इसके बाद करीब 30 वर्षों तक यहाँ कोई पुल नहीं बनाया गया, जिससे मेंदाबाड़ी और साताली ग्राम पंचायत के हजारों निवासियों को अस्पताल, बाजार, स्कूल और अन्य आवश्यक स्थानों पर पहुँचने के लिए लंबा रास्ता तय करना पड़ता था। अब 60 लाख रुपए की लागत से 36 मीटर लंबा यह नया पुल बनने जा रहा है। इसके निर्माण की शुरुआत से स्थानीय लोग बेहद खुश हैं। शिलान्यास के मौके पर सभाधिपति स्निग्धा साइबो ने कहा, यह पुल क्षेत्र के लोगों के लिए बड़ी सुविधा लेकर आएगा और उनके जीवन को आसान बनाएगा। 3 दशक बाद इस बहुप्रतीक्षित पुल निर्माण की शुरुआत से क्षेत्रवासियों के लिए बेहतर आवागमन का रास्ता खुला है। उनका कहना है कि यह पुल विकास के नए अवसरों का द्वार बनेगा। এখানে ব্রিজের শিলান্যাস হলো, কতদিন ধরে এই ব্রিজের দাবি ছিল আপনাদের? এই ব্রিজের দাবি তো আমাদের 25 বছর আগে থেকে আমাদের দাবি ছিল। এর আগে 2004-এ আমাদের একটা ব্রিজ হয়েছিল, কিন্তু ওই ব্রিজটা অধরা থেকে গেল আমাদের। তো অধরা থাকার পরে আমরা অনেক প্রচেষ্টা করেছিলাম, কিন্তু প্রচেষ্টা করে আমরা পাইনি। তো আজকে আমরা যিনি আমাদের সভাধিপতি স্নিগ্ধা সাইবো, ওনার দ্বারা আমরা এই ব্রিজটা পেলাম। তো এই ব্রিজটা পাওয়াতে আমরা খুবই খুশি। ব্রিজ না থাকায় কত সমস্যা হচ্ছিল আপনাদের? ব্রিজটা না থাকা আমাদের খুবই সমস্যা ছিল, কারণ এখান থেকে আমাদেরকে 4-5 কিলোমিটার আমাদেরকে ঘুরে যেতে হতো। যত স্কুলের বাচ্চাদেরকে অনেক পরিশ্রম করতে হতো। এখন এই ব্রিজটা হয়ে এখন স্টুডেন্টদেরকেও সুবিধা হবে। এখন যত এখানকার মোটামুটি 10-12 হাজার যেটা জনগণ, তাদেরও সুবিধা হবে। এটা কি প্রথম ব্রিজ হচ্ছে এখানে? হ্যাঁ, এটা আমাদের এখানে প্রথম ব্রিজ হচ্ছে। এতদিন ব্রিজ ছিল না এখানে? না, এতদিন ব্রিজ ছিল না। ঘুরপথে যাতায়াত হতো? হ্যাঁ, ঘুরপথে যাতায়াত করতে হতো। 4-5 কিলোমিটার ঘুরপথে। কোন কোন এলাকার লোক এখানে যাতায়াত করে? এখানে আমাদের হচ্ছে সাতালি জিপি, সাতালি অঞ্চল, তারপরে আমাদের মেন্দাবাড়ি অঞ্চল, দুটো অঞ্চলেই এই ব্রিজে যাতায়াত করবে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বিমল নাজিয়ারি। জায়গাটার নাম? পশ্চিম সাতালি। বাসিন্দাদের একটা দীর্ঘ দাবির পর এখানে শিলান্যাস হলো সেতুর, কি বলবেন এটা নিয়ে? এই বানিয়া নদীর উপরে সেতু দীর্ঘদিনের এখানের লোকাল অধিবাসীদের দাবি ছিল, যেটা আজকে পুরো হতে চলেছে এবং আজকে আমরা শিলান্যাস করলাম। তো এই ব্রিজটা শুধু মেন্দাবাড়ির জিপি নয়, পাশে মেন্দাবাড়ির জিপি লাগোয়া সাতালি জিপি রয়েছে। দুটো জিপি মিলে মোটামুটি 10 থেকে 15 হাজার লোক উপকৃত হবে। এই ব্রিজের এই সেতুটার উপরে ডিপেন্ড করছে মানুষের মানে জনজীবনের জনযাত্রা বলো, এবার ওদের জনজীবন যেভাবে কাটছে, ওদের বাজারঘাট থেকে শুরু করে স্কুল, কলেজ, হসপিটাল সব কিছু কিন্তু এই ব্রিজের উপরে। কারণ এটা খুব শর্ট হবে রাস্তাটা যদি এই সেতুটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। কেননা এই ব্রিজটা এতদিন অবধি কি হয়, লোকজন অনেক দূরত্ব মানে অতিক্রম করে বাজারঘাট, স্কুল, কলেজ এবং হসপিটাল যেতে হতো। এখন মানুষ সত্যি উপকৃত, আমরা নিজেরা খুবই গর্বিত। আজকে আমরা কিন্তু এখানে একটা কাজ, বিশাল বড় একটা কাজ কিন্তু সাকসেস করতে পেরেছি। কত টাকা বরাদ্দে তৈরি হচ্ছে? এটা হচ্ছে 60 লাখ, 60 লাখ। কতটা লম্বা হবে? 36 মিটার।